রাশিয়াকে টেক্কা দিতে এবার সুইডিশ যুদ্ধবিমানের বহর কিনতে যাচ্ছে ইউক্রেন। 150 গ্রিপেন ফাইটার জেট যুক্ত হতে পারে দেশটির সামরিক বাহিনীতে। তুলনামূলক সস্তা এবং টেকসই হওয়ায় কিয়েভ বাহিনীর জন্য উপযুক্ত হতে পারে যুদ্ধবিমানটি, যার কমব্যাট ক্যাপাবিলিটি চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে মস্কোর জন্য। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। F-16 রাফাল, ইউরোফাইটার টাইফুনের মতো ফাইটার জেটের সাথে পাল্লা দিয়ে ইউরোপের আকাশকে রক্ষা করছে JAS-39 গ্রিপেন। সুইডেনের এই যুদ্ধবিমানকে তুলনা করা হয় ইউরোপের F-35 হিসাবে। এর অন্যতম কারণ বিমানটির স্বল্প মূল্য আর টেকসই ক্ষমতা। এবার ইউক্রেনের নজর এই গ্রিপেন যুদ্ধবিমানের দিকে। মস্কোর বিপরীতে বিমান বাহিনীকে সুসজ্জিত করতে আকাশযানটির বহর কিনতে চায় কিয়েভ। এ লক্ষ্যে সুইডিশ সরকারের সাথে একটি ইচ্ছাপত্রে সইও করেছেন প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। সব ঠিকঠাক থাকলে বছর তিনেকের মধ্যেই 150টির মতো গ্রিপেন যুদ্ধবিমান হাতে পাবে ইউক্রেন। মূলত লাইট সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট একটি 4th জেনারেশন সুপারসনিক ফাইটার জেট JAS-39 গ্রিপেন, যা এয়ার টু এয়ার কমব্যাট, এরিয়াল বম্বিং এবং নজরদারি মিশনে ব্যবহৃত হয়। মাত্র 10 থেকে 20 মিনিটের মধ্যে রিফুয়েল, রিআর্ম করে পুনরায় আকাশে ফিরতে পারে যুদ্ধযানটি। ধারণা করা হয় এর বেশ কিছু সংস্করণে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমও রয়েছে। মার্কিন F-16 যুদ্ধবিমানে বহনযোগ্য প্রায় সকল অস্ত্রই নিক্ষেপ করা যায় গ্রিপেন ফাইটার জেট থেকে। সবশেষ থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাতে মোতায়েন করা হয় যুদ্ধবিমানটি। বর্তমানে দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, ব্রাজিল, চেক প্রজাতন্ত্র ও হাঙ্গেরির কাছে রয়েছে ফাইটার জেটটি। অনিক রহমান, যমুনা নিউজ।